আমি তোমাদেরকে একটা ছোট বিষয় বলি, সেটা হচ্ছে এসএসসি আর এইচএসসি। দেখো এই দুইটা জিনিস তোমার একটা পুরো লাইফ চেঞ্জ করে দিবে। কিভাবে? জেএসসি বাদই দাও, জেএসসি হচ্ছে ছোট বড় জাস্ট একটা কি যে গেছে আল্লাহই জানে, তো জেএসসি বাদ। এসএসসিতে তোমার পয়েন্ট আছে 4, সাপোজ তোমার এই জেএসসির পয়েন্ট মানে এই এইচএসসির পয়েন্টটা এটা তোমার একটা গেম চেঞ্জিং একটা মুভমেন্ট হবে। দেখো ডিইউতে অ্যাপ্লাই করার জন্য তোমাকে পাইতে হবে 7.50, সোজা কথা এসএসসি আর এইচএসসি মিলাই 7.5 তোমাকে থাকতেই হবে। ঢাকা ইউনিভার্সিটিতে অনেকে আছো এখানে অ্যাপ্লাই করতে পারবা না যদি খালি এইচএসসিতে তোমরা হেলাফেলা করো। 4 পয়েন্ট পাইতে গেলে তুমি কোনো কারণে যদি এখানে 4 পাও কোনো সমস্যা নেই, তোমার 8 থাকবে। কিন্তু প্রবলেম হবে এক জায়গায়, এই দুইটা 8 তুমি যোগ করো, 4 4 8, এই 8কে তুমি 2 দিয়ে গুণ দাও 16। কিন্তু তোমার বিপরীতে আমার আছে 5 অর্থাৎ 10, দুটোতেই জিপিএ 5, 10 × 2 আমার হয়ে যায় 20। তোমার থেকে আমি কয় মার্ক আগায় আছি? 4 মার্ক আগায় আছি। এই 4 মার্ক আগানো মানে বুঝছো? এই 4 মার্ক আগানো মানে মিনিমাম তুমি 200 থেকে 300 সিট পিছনে আছো। তোমাকে ঢাকা ইউনিভার্সিটির যে 60 মার্কের এমসিকিউ সেখানে তোমাকে 4টা বেশি পেতে হবে ওকে তুমি যদি ধরতে চাও। সেম যদি মার্ক পাও হবে না, ও তোমার থেকে অলরেডি 4 মার্ক আগে আছে, তোমাকে এমসিকিউ তো অবশ্যই ভালো করতে হবে। কিন্তু তুমি জাস্ট অ্যাপ্লাইয়ের জন্য তোমাকে 7.50 রাখতে হবে। সো প্লিজ যারা আছো তোমরা এইচএসসিটাকে খুবই গুরুত্ব সহকারে নাও। এইচএসসির পরীক্ষাটা দেওয়া শেষ মাত্রই, অথবা এই যে আমরা এখন যেটা তোমাদেরকে অ্যাডভান্স ব্যাচে চালু করছি, খুবই গুরুত্বপূর্ণ, এখন থেকে তোমরা প্রিপেয়ার করো। আমার এক ফ্রেন্ড এইচএসসিতে 3.63 পায়, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, এইচএসসিতে 3.63। সেই গল্প নয় আরেকদিন বলবো, কিন্তু তোমাদেরকে এইচএসসিটাকে খুবই গুরুত্ব সহকারে জাজ করতে হবে। এই ছিল বিষয়। তো তোমরা অনেকক্ষণ ধরে ছিলে, খুবই অনেক একটা লেন্দি ক্লাস হয়ে গেল, যদিও 40টা এমসিকিউ সলভ করলাম, কিছু স্ট্র্যাটেজি দেখলাম, কিছু আমরা এইচএসসির গুরুত্বটা অন্তত দেখলাম। এরই সাথে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, ততক্ষণে আরেকদিন আলোচনা করব সিকিউতে কীভাবে তোমরা 10 আউট অফ 10 মার্কটা পেতে পারো। আমি যেমন বায়োলজিতে, আমার এইচএসসিতে আমার সায়েন্স ছিল, তো আমার বায়োলজিতে মার্ক ছিল 99, তো মানে 199 দুটো পেপার মিলে। তো আমার মতে আমার কোথাও সিকিউতে আমার কোনো প্রশ্ন মার্ক কাটে নাই। তো খুব ভালো একটা জিনিস যে সিকিউতে তুমি কিভাবে 10 আউট অফ 10 পাবা, এরকম একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে একদিন দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো। তুবা খাতুন, সোহেল রানা যারা আছো অসংখ্য ধন্যবাদ। তোমরা 24 ব্যাচ তোমরা খুব ভালো করো যারা এতক্ষণ ছিলে। পরবর্তীতে অ্যাডভান্স ব্যাচে তোমরা যদি ভর্তি যখন হবে, আমি তোমাদেরকে পুরো জিকেটা জেনারেল নলেজে এবছর যেমন আমাদের ব্যাচ থেকে খুব ভালো কোশ্চেন কমন পড়ছিল, খুবই ভালো কোশ্চেন কমন পড়েছিল, কোনো রকমের কোনো ঝামেলা হয়নি। সেই ক্ষেত্রে তোমরা যারা আছো সকলকে নিয়ে এইচএসসির স্বপ্নের পাশাপাশি এখন থেকে ঢাকা ইউনিভার্সিটির ড্রিম তোমাকে দেখতে হবে। বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে তোমার একটা প্রশ্ন কখনোই করবে না, সেটা হচ্ছে তোমার এইচএসসির রেজাল্ট কী ছিল। কখনোই এই প্রশ্ন তোমাকে ফেস করতে হবে না। এই জায়গাতে তুমি যদি একটা ভালো প্লেস করতে পারো, তো এই জায়গা থেকে তোমার প্রস্তুতি হতে হবে খুব গুছানো প্রস্তুতির জন্য মাস্টার ক্লাস এডু আমরা আছি তোমাদের সাথে সবসময়। তারই সাথে এইচএসসির পুরো সময়টা জুড়ে তোমাদের সাথে থাকবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আমি মোহাম্মদ ফাহিম আশরাফ আসিফ আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।